মহিলাদের ব্যাপক উপস্থিতির মধ্যে দিয়ে কোলোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রামসভা অনুষ্ঠিত হলো। এটা একমাত্র সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী ক্ষমতায়নের জোর দেওয়ার জন্য, বললেন পঞ্চায়েতের উপপ্রধান নিশার উদ্দিন লস্কর। সবই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিমা। তার ডাকে সাড়া দিয়ে আজকে আমাদের এই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা ২০২৫-এর যে সভা, সেই সভায় মহিলাদের উপস্থিতি জানান দিল যে তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে আপন করে নিয়েছেন এবং তার মস্তিষ্ক প্রসূত বিভিন্ন প্রকল্প যেগুলো রয়েছে, বিশেষ করে মহিলাদের জন্য যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো তাদের মধ্যে সাড়া ফেলেছে। তারই প্রতিফলন আজকে আমরা আমাদের গ্রামসভায় দেখতে পাই। আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল। জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদান করে সভা শুরু হয়। পতাকা উত্তোলন করেন কোলোরা ২ নম্বর পঞ্চায়েতের প্রধান মেঘনাথ দাস। এবার নিশার উদ্দিন লস্কর আমাদের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাল্য অর্পণ করছে জাতীয় পতাকার বেদিতে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ। আমাদের মাঝে বার্ষিক গ্রাম সভায় স্মরণিকা উদ্বোধন করেন ডোমজুর পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মণ্ডল, জেলা পরিষদ সদস্যা বর্ণালী ঘোষ ও মালা অধিকারী। উপস্থিত ছিলেন প্রাক্তন ২ প্রধান রাজশ্রী পণ্ডিত, জহিরুদ্দিন সহ নির্বাচিত পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েতের কর্মচারী বৃন্দ। যে প্রতিবেদন আজকে আপনাদের সামনে উন্মোচন করলেন ডোমজুর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি আশা মণ্ডল মহাশয় এবং এখানে উপস্থিত আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সাহেব এবং জেলা পরিষদের সদস্যা, গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্যা সকলের উপস্থিতিতে এবং সর্বোপরি আপনাদের এই গ্রামবাসীর উপস্থিতিতে আমাদের বিগত দিনে আমরা যা কাজকর্ম করেছি তার প্রতিবেদন বার্ষিক গ্রামসভার এই অনুষ্ঠানে আমরা উন্মোচন করে তুলে ধরলাম। ধন্যবাদ। প্রধানের প্রতিবেদন পেশ করেন মেঘনাথ দাস। গ্রামসভাটি সঞ্চালনা করেন উপপ্রধান নিশার উদ্দিন লস্কর এবং সোমনাথ বসু। এই গ্রামসভায় ২০২৫ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা বার্ষিক গ্রামসভা উদযাপন উপলক্ষে সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে সভাকে সাফল্যমণ্ডিত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাদের যারা আজ আমাদের মধ্য থেকে চিরবিদায় নিয়েছে। শ্রদ্ধার চিত্তে স্মরণ করে তাদের যারা দেশ ও দেশের কল্যাণে আত্মবলিদান দিয়েছে। শ্রদ্ধার চিত্তে স্মরণ করে দেশের কবি, সাহিত্যিক, শিল্প, ক্রীড়াবিদ ও বিভিন্ন স্তরের সমাজসেবী ও রাজনীতি কর্মীরা যারা বিগত কয়েক বছর প্রয়াত হয়েছেন তাদের সকলের আত্মার চিরশান্তি কামনা করি। পশ্চিমবঙ্গের সুশাসিত সংস্কারের মধ্যে পঞ্চায়েতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্বিক স্বচ্ছতা, দায়বদ্ধতা, যৌথ সিদ্ধান্ত এই 3টি কাজের মূল গ্রন্থ হিসাবে গ্রহণ করে গ্রাম পঞ্চায়েত এলাকার জনসাধারণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে 50 জন আলাপ আলোচনার মধ্য দিয়ে সার্বিক উন্নয়নের বিষয় ও জনসাধারণের অংশগ্রহণ সুনিশ্চিত করার প্রক্রিয়ায় হলো পঞ্চায়েত ব্যবস্থা। উপস্থিত আছেন কোরলা 2 নম্বর অঞ্চলের আধিকারিকগণ, পঞ্চায়েতের আধিকারিকগণ এবং কর্মচারীগণ, আমার আশা দিদিরা, অঙ্গনারী দিদিরা এবং ভিআইপি দিদিরা, সকলকেই ডোমজুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এই গ্রামসভা প্রত্যেকটা যে বুথে বুথে যে সংসদ সভা হয় তারই অঙ্গরূপ হচ্ছে এই গ্রামসভা। এই গ্রামসভায় মূলত কাজ 1 বছরের আয় ব্যয়ের হিসেব পাঠ করা হয় এবং আগামী দিনে আমরা কি কাজ করতে চলেছি তার পরিকল্পনা এই গ্রামসভার মধ্যে দিয়েই পাস হয়। আজকে কোরলা 2 নম্বর পঞ্চায়েতের বার্ষিক গ্রামসভা মহিলাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। আগামী দিন আশা করব মহিলারা আমাদের পঞ্চায়েতের কাজে এগিয়ে আসবে, এই আশা আমরা রাখতে পারি পঞ্চায়েত তরফ থেকে। আর কি বলবেন না আজকের দিনে?
এলাকাবাসীকে এলাকাবাসীকে বলবো যে আমাদের যে উন্নয়ন যেমন গ্রাম পঞ্চায়েত করছে আগামী দিনে আরও উন্নয়ন হবে, আমাদের প্রতি আশা রাখো, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের প্রিয় বিধায়িকা আমাদের প্রিয়াপাল মহাশয়াকে। কারণ বিধায়িকা প্রিয়াপাল মহাশয়া আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন আমাদের গ্রাম পঞ্চায়েতকে সমৃদ্ধ করার জন্য। গত 6 মাস আগেই আমাদের একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে, যেটা এখনও উদ্বোধন হয়নি। উত্তর পূর্বে একটা স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, সেই স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য একটি রাস্তার জন্য আমরা মাননীয় বিধায়িকাকে বলেছিলাম, প্রপোজাল দিয়েছিলাম, তিনি 2 লক্ষ টাকা বরাদ্দ করেছেন এবং সেই কাজও সম্পন্ন হয়েছে। উত্তর পূর্বে 2টি জায়গায় 2টি স্ট্রিট লাইট তিনি বরাদ্দ করেছেন, সেই কাজও চলছে। এবং নতুন করে তিনি প্রায় 5.5 লক্ষ টাকা বরাদ্দ করেছেন। 3 লক্ষ টাকা আমাদের করোলা মোড়, সেখানে একটি বিউটিফিকেশনের কাজ হবে, যার টেন্ডার প্রক্রিয়া অলরেডি আমাদের প্রসেস হয়ে গেছে। এবং নিউ করোলা একটি বিউটিফিকেশনের জন্য 2 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছেন, সেটাও আমাদের টেন্ডার প্রক্রিয়ার মধ্যে এসে গেছে। খুব দ্রুত আমরা টেন্ডার করে সেই কাজগুলো শুরু করতে পারবো। তাই আমরা আমাদের প্রিয় বিধায়িকাকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এবং মাননীয় এমপি 6 মাস আগে 3টি স্ট্রিট লাইট আমাদের প্রথম বরাদ্দ করেছিলেন, 3টি স্ট্রিট লাইট সম্পন্ন হয়েছে, তার জন্য তাকে ধন্যবাদ। আবার নতুন করে 12টি স্ট্রিট লাইট তিনি অলরেডি তার তহবিল থেকে বরাদ্দ করে দিয়েছেন। আমরা টেন্ডার প্রসেসে গিয়েছি, খুব দ্রুত সেই কাজ সম্পন্ন হবে। এবং প্রায় 3টি রাস্তার কাজে 55 লক্ষ টাকার মতো আমরা বরাদ্দের জন্য তার কাছে প্রপোজাল পাঠিয়েছিলাম, সেই কাজটা দ্রুত তিনি সম্পন্ন করবেন, এটা আশা।